বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী অমল চক্রবর্তীর নির্বাচনী প্রচারে এসে মণিপুরের সিপিএম নেতা নারা সিং বলেন, বিজেপি মণিপুরে কর্মচারীদের এখনো সপ্তম পে কমিশন দিতে পারেনি। আর ত্রিপুরায় বলছে মন্ত্রিসভা গঠনের 7 দিনের মধ্যেই কর্মচারীদের পে কমিশন দিয়ে দেবে। अभी जो मैं तो कल आया था, सुना है नरेंद्र मोदी जी ने क्या क्या कहा। जो मणिपुर के सरकार, जो बीजेपी के सरकार बनाया हुआ, और मणिपुर में इतना अच्छा काम कर रहे हैं और 7 पे दे चुका, सब कुछ बोला था हमने। मैं बोलना चाहूंगा कि ये झूठ है। রাজধানীর ক্ষুদিরাম ইংলিশ মিডিয়াম স্কুলে আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, বিজেপিকে ভোট দেওয়া মানে আইপিএফটি পৃথক রাজ্য গঠনের দাবিকে সমর্থন করা। চিন্তা করছেন মনে মনে, গোপনে সংগোপনে, তাদের কাছে সবিনয় অনুরোধ করব, স্পষ্টীকরণ না পাওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না, সর্বনাশ করবেন না, নিজের পায়ে কুড়ুল মারবেন না। ছেলে মেয়ে, নাতি নাতনি, তাদের যে ভবিষ্যৎ, অন্ধকার গহ্বরে তাদেরকে নিক্ষেপ করবেন না। এই দিনের জনসমাবেশে মুখ্যমন্ত্রী বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান। উল্লেখ্য, বনমালী বিধানসভা কেন্দ্র থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির সভাপতি বিপ্লব দেব ও কংগ্রেস বিধায়ক গোপাল রায়। বলা চলে প্রায় 3 হেভিওয়েট